নতুন সিলেট এবং বিভিন্ন ব্রিজ এবং কালভার, বিশেষ করে কমিউনিকেশনের যে ইমপ্রুভ করেছিলেন সেটা আমরা সচক্ষে দেখেছি। এই পরিবারের অনেকের সাথে আমার সে সময় ছাত্র ছিলাম, আমার সাথে বন্ধুত্ব ছিল। ওনারা কে কোথায় আছেন জানি না, কিন্তু এখানে একজন দুজন আছেন, তারা অত্যন্ত, এই পরিবারটা অত্যন্ত একটা অমায়িক এবং শিক্ষিত পরিবার। উনি আজকে আমাদের মধ্যে নেই, আমরা ওনার জন্য দোয়া করবো, ওনার রাস্তার জন্য দোয়া করবো। বাংলাদেশের একটা আমূল পরিবর্তন হয়েছে, আপনারা সকলেই জানেন। বাংলাদেশের এই পরিবর্তন আমরা সবাই সাক্ষী হয়ে থাকলাম। আমরা 89-এর আন্দোলন দেখেছি। আজকে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সাথে আমরা সবাই, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যারাই নেতৃত্বে আছে আমাদের এ থেকে শিক্ষা নিতে হবে। আমরা যারা নেতৃত্বে বসবো, চেয়ারে বসবো, আমরা যেন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করি, গরিব মেহনতি মানুষের কথা চিন্তা করি। আমাদের চেয়ার কোনোদিন চিরস্থায়ী, সেটা যেন আমরা চিন্তা করি। আজকে আমার এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনের ভবিষ্যৎ, এখানে বিশেষ করে আমাদের সকল অত্যন্ত প্রিয় এই বাংলাদেশের মানুষের অগণিত মানুষের প্রান্তীয় নেতা, যার দিকে বাংলাদেশের মানুষ চেয়ে আছে। আমাদের এখানে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত আছেন ওনার সহধর্মিনী জুবাইদুর রহমান সাহেব, জুবাইদা রহমান, এবং এখানে যারা উপস্থিত আছেন মোহিত ভাই সহ, মালিক ভাই সহ, এখানে কয়েসল, আমার পাশা ভাই, আপনারা সকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখানে আসলে বক্তব্য আমি যেটা বুঝতে পারছি যে এখানে আমরা এখানে ইসলামিক আলোচনা আমরা শুনতে চাই, এখানে দোয়া করতে চাই, যার জন্য আমি আশা করবো আমাদের অনুষ্ঠানটা আমরা সংক্ষিপ্তভাবে শেষ করবো। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আপনারা আন্দোলন করেছেন, এখানে আমি নিজে সাক্ষী। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখেছি কিভাবে নেতার প্রতি আপনাদের শ্রদ্ধা, কিভাবে ভালোবাসা আপনারা দেখিয়েছেন বিগত দীর্ঘদিন। ইনশাআল্লাহ সেদিন দূরে নয়, ওনার মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আসবে। আমরা সবাই তার ইনশাআল্লাহ অংশীদার থাকবো। আমরা যারা এখানে আন্দোলন করেছি, আমরা যেখানে সময় দিয়েছি, আমরা সবাই এই যে কৃতিত্ব, এই কৃতিত্বের দাবিদার আমরা হবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমাদের আগামী দিনের আমাদের নেতৃত্ব, আমাদের জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য, বিশেষ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া। আজকে আমি কালকে বলেছিলাম একটা অনুষ্ঠানে যে আমরা দেখতে পেরেছি এই পরিবর্তনটা। আমরা জানি না, আশায় ছিলাম যে পরিবর্তন একটা, বিশেষ করে আমাদের নেত্রী যে ওনার নিজের চোখে এই শেখ হাসিনা, ডাইনি শেখ হাসিনা প্রথম দেখেছেন, সেজন্য আমরা অত্যন্ত খুশি। উনি আর নিজের চোখে দেখেছেন উনি কিভাবে দেশ কার্য হয়েছে। আজকে এটা থেকে এগেন শিক্ষা। উনি বলেছিলেন দেশ আমার, আমি দেশ ছেড়ে যাবো না, উনাকে দেশ থেকে পালাতে হয়েছে। তো আমি রাজনৈতিক বক্তব্য দিব না, অন্য সময় আছে বৈশ্বিক বক্তব্য রাখবো, কিন্তু আমরা দোয়া করবো এই পরিবারের জন্য। বারবার তারা আমাদের দেশকে সার্ভিস দিয়েছেন, বারবার দেশের মানুষের জন্য কাজ করেছেন। আবারও তারা ইনশাআল্লাহ এই দেশের জনগণের জন্য কাজ করবেন, আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন সুন্নাত, আপনাকে উপস্থিত রয়েছেন, আপনার আজকের যে বিবরণীটা পাঠ করার জন্য আপনাকে অনুরোধ করছি। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Today we have gathered to pay our respects and to mourn the martyrdom of Rear Admiral Mahbub Ali Khan in an event organized by the Mahbub Ali Khan Shriti Songshod. We extend a warm welcome to all of you and express our heartfelt gratitude for your presence here. Rear Admiral Mahbub Ali Khan left us leaving behind a legacy of a glorious life and remarkable achievements. He was a symbol of honesty, integrity, hard work, dedication to the public service. His dedication for the countrymen, both serving as the Chief of Naval Staff and as the Minister of Communication and Agriculture, was remarkable. It is in the UK that he received higher training as a naval officer and received commendation from Her Majesty Queen Elizabeth II, as he secured top position among all candidates from the Commonwealth member states. We are also here to mourn the loss of numerous innocent lives in Bangladesh in recent weeks. We pray for the salvation of the departed souls and ask Allah subhanahu wa ta'ala for the swift and complete recovery of those who have been injured. Our hearts go out to the families who have lost loved ones and to those whose family members have been affected. The pain they endure is unimaginable, and we stand with them in the time of grief. Many children have lost their fathers who are remembered for their deeds and cherished for their love. Numerous mothers now mourn their children who could have grown into worthy citizens but met with untimely death. Education is the backbone of any society, and students are the future of our nation. The loss of these students leaves a significant void in our hearts and in the fabric of our society. We pray that Allah subhanahu wa ta'ala grants those departed souls Jannat al-Firdaus. Ameen.
May He also grant the family the strength to bear this profound loss. Ameen. May He also grant shifa to the ones that have been injured. Ameen. Today, Dua Mahfil took place in many places. Special prayers and Quran Khatam will be held at Dhanmondi Jamia in Masjid and Orphanage. Quran Khatam and Quran Qawani will be held at Mazar together with the placing of floral wreaths at mark of respect of personality who was the Chief of Naval Staff and Minister for Communication and Agriculture. Several mosques in Dhaka will offer special prayers on this occasion, such as Baitul Aman Jamia Masjid Dhanmondi, Taqwa Jamia Mosque, Eidgah Jamia Mosque, Azimpur Daira Sharif Jamia Mosque, Mohakkali Deoches Jamia Mosque, Baitul Mamur Jamia Mosque, Shobambag Jamia Mosque, Baitul Jannah Jamia Mosque, Baitul Aqsa Jamia Mosque, and Dormitory Jamia Mosque Green Road. A Milad Mahfil with distribution of Tabarak will be held at Dargah premises of Hajrat Shahjadan. After Dhuhr prayer, Quran Khatam, Quran Qawani and Dua Mahfil will be held at Birahimpur Jamia Mosque and Latvia Hafizia Madrasa Khalabagan Silet. In Bogura, special prayers will be held in Baitul Rahman Central Mosque and Quran Qawani held at Latiganj Orphanage for the Blind.